হ্যালো ভিউয়ার্স, একের পর এক চমক দেখানো ধারাবাহিক দুনিয়া টাকার গোলাম। যে ধারাবাহিকটি দেখার জন্য ভক্তদের রীতিমতো তাণ্ডব লেগেই থাকে। দুনিয়া টাকার গোলাম ধারাবাহিকের দর্শকেরা ধারাবাহিকটিকে যেভাবে আপন করে নিয়েছে, তাই তো এই ধারাবাহিকটি সবাই শীর্ষে অবস্থান করছে। এবার ধারাবাহিকটিতে এলো নতুন ধামাকা। অবশেষে দাউদ খান ও মন্ত্রীর ষড়যন্ত্রে মার্ডার কেসে ফেসে গেল শেহজাদ চৌধুরী। দুনিয়া টাকার গোলাম ধারাবাহিকে আসতে চলেছে দর্শকদের সামনে এমনই উত্তেজনা। আগামী পর্বে দর্শকরা দেখতে পাবে শেহজাদ চৌধুরী যে মন্ত্রীর ব্যাংক লুট করে মন্ত্রীর ব্যাংকে থাকা সমস্ত টাকা বস্তিতে থাকা অসহায় মানুষদের দান করবে। যে অসহায় মানুষদের কাছ থেকে মন্ত্রী লোভের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। তাদের কাছ থেকে যে আত্মসাৎ করেছে টাকাগুলো, সেই টাকাগুলোই ফেরত দিবে শেহজাদ চৌধুরী। এর জন্যই দেখা যায় শেহজাদ চৌধুরী ছদ্মবেশ ও সিনেমা স্টাইলে মন্ত্রীর ব্যাংকে ঢুকে মন্ত্রীর ব্যাংক আত্মসাৎ করে। মন্ত্রীর ব্যাংক লুট করে নেয় শেহজাদ চৌধুরী। কিছুই বুঝতে পারে না মন্ত্রী। দেখা যায় মন্ত্রীর ব্যাংক খালি হয়ে যায়। এতেই নিঃস্ব হয়ে সর্বস্ব হারায় মন্ত্রী। মন্ত্রীর কোটি কোটি টাকা সবই ব্যাংক থেকে যে গায়েব হয়ে গেছে। এতেই মন্ত্রী বুঝতে পারে এইসব কাজ হলো শেহজাদ চৌধুরীর। শেহজাদ চৌধুরী তার ব্যাংক লুট করেছে। এটা জানতে পেরেই দেখা যায় মন্ত্রী শেহজাদ চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়ার জন্য দাউদ খানের সাথে হাত মিলায়। দাউদ খান ও মন্ত্রীমশাই দুজনে একসাথে মিলে শেহজাদ চৌধুরীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বনে। সেই ষড়যন্ত্রেই দেখা যায় একটি ছোট বাচ্চা এসে শেহজাদ চৌধুরীর গাড়ির সামনে পড়ে। গাড়ির সাথে বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় বাচ্চাটি। বাচ্চাটির মৃত্যুতেই মার্ডার কেসে ফেসে যায় শেহজাদ চৌধুরী। সেখানে দেখা যায় পুলিশ, মিডিয়া সবাই বাচ্চাটির মৃত্যুর জন্য শেহজাদ চৌধুরীকে চেপে ধরে। এবার অবশেষে দাউদ খান ও মন্ত্রীর ষড়যন্ত্রে মার্ডার কেসে ফেসে গেল শেহজাদ চৌধুরী। এবার কি তাহলে শেহজাদ চৌধুরী পুলিশের হাতে গ্রেপ্তার হবে, নাকি শেহজাদ চৌধুরী পারবে মন্ত্রী ও দাউদ খানের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়ে আসল সত্যিটা সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।